প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আগরতলা শহরতলি চন্দ্রপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হল গাভী প্রদর্শনী প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এলাকার গোপালকরা বিভিন্ন প্রজাতির গাভী নিয়ে সামিল হন এই প্রদর্শনী প্রতিযোগিতামূলক কর্মসূচিতে। বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষে সুস্থ সবল গাভীগুলি পালকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিটেকনিক অভয়নগর আগরতলা যৌথ উদ্যোগে চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত হয় এক গাভী প্রদর্শনী প্রতিযোগিতা। এদিনের এই প্রদর্শনী প্রতিযোগিতায় এলাকায় প্রায় 40 জন গোপালক তাদের গৃহপালিত পশু নিয়ে সামিল হন। সরকারি উদ্যোগে আয়োজিত এদিনের এই প্রদর্শনী প্রতিযোগিতায় বিভিন্ন প্রজাতির গাভীর টিকাকরণ করা হয়। প্রতিযোগিতায় সুস্থ সবল গাভীগুলির পালকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের এই গাভী প্রদর্শনী প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্টেট ভেটেরিনারি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট এস দেববর্মন। শ্রী দেববর্মন জানান, গৃহপালিত পশুগুলোকে সুস্থ সবল রাখতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা। এছাড়া গাভীগুলি সবসময় সুস্থ থাকে তার জন্য দরকার রয়েছে টিকাকরণ। সারা রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গ্রামীণ এলাকাগুলিতে বিশেষ টিকাকরণ শিবির আয়োজন করে থাকে। আর এই শিবিরের মধ্য দিয়ে গাভীগুলির অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। গোপালকদের পাশে রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং অভয়নগরের পক্ষ থেকে আমরা একটা গ্রুপ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা স্থানীয় চন্দ্রপুর জেবি স্কুল মাঠে। তো এই প্রদর্শনী প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যারা গবাদি পশু পালন করে থাকেন ওদের কাছে একটা মেসেজ দিতে চাই যে গবাদি পশু প্রতি যাতে আমরা খুব যত্নবান হই এবং সময় মতো ওদেরকে আমরা কৃমির ওষুধ খাওয়াই এবং টিকাকরণ যাতে অবশ্যই করিয়ে থাকি। যেমন আজকের এই ক্যাম্পের মধ্যেও আমরা যে গবাদি পশু খুরাপেরা রোগ যেটা নাকি এফএমডি রোগ সেটা খুবই দেখা দেয় অনেক সময়, সেটাকে আমরা যাতে ওর থেকে দূরে থাকতে পারি, আমাদের গবাদি পশু সেফ রাখতে পারি, সেই জন্য আজকে আমরা এফএমডি রোগেরও টিকাকরণ করছি। আর আজকে এই প্রতিযোগিতাতে থাকবে গ্রুপ এতে থাকবে আমাদের বকনা বাছুর 6 থেকে 12 মাস বয়সের যে বকনা বাছুরগুলো রয়েছে সেগুলো, আর গ্রুপ বিতে থাকবে 13 মাস থেকে 28 মাস অবধি যে দামড়ি বাছুর যেগুলো নাকি এখনো দুধ মানে গাভী বাচ্চা প্রসব করেনি সেই গ্রুপের যে গাভীগুলো থাকবে সেটাকে আমরা নেব। আর গ্রুপ সিতে থাকছে দুগ্ধবতী গাভী যেটাগুলো নাকি দুধ দিয়ে আসছে সেগুলোর জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রদর্শনী হবে এবং প্রতিযোগিতা হবে। এর মধ্যে দিয়ে কী হয়, আমাদের যে প্রাণী পালক বিশেষ করে গবাদি পশু যারা পালন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।